বহুত মাদ্রাসা আছে, চরমনে আসছেন কেন? এই তোলাবা, বাংলাদেশে মাদ্রাসার অভাব নেই, চরমনে আসছেন কেন? দুই কারণ, এলেম বলেন, বলেন সবাই বলেন, দেখি এলেম আমল করার জন্য আসছেন। আজকে জোহরের নামাজে তাকবীরুল্লাহ পান নাই, এরকম কি কে আছেন বলেন তো? তাকবীরুল্লাহ পান নাই, হাত তোলেন। আজকে প্রথম দিন হাত তোলেন, তাকবীরুল্লাহ পান নাই। আরে ভাই হাত তোলেন সবাই, আমি দেখছি অনেকেই তোলেন, হাত তোলেন সবাই। তাকবীরুল্লাহ পান নাই, হাত নামাই। সুন্নাত আজকে জোহরের আগে পড়ি নাই, আগে জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়ি নাই। আজকে প্রথম দিন তো একটু আমরা শরম লজ্জাহীন একটু হাত তুলি তো, কে সুন্নাত পড়ি নাই হাত তুলি। তোলেন, আপনিও তোলেন, হাত তোলেন। হ্যাঁ হাত তো জোরে তোলেন, আরো জোরে। দেখছেন তার মানে কি হইল? তার মানে হলো এখনই আপনারা জলদি জলদি আসরের আগে বা আসরের পরে পড়লে অসুবিধা নেই, কিন্তু কাজা হয়েই গেছে। কাজা কি পরে পরে পড়িয়ে নিয়েন এই ওয়াক্তের মধ্যে, হ্যাঁ ওয়াক্তের মধ্যে পড়ে নিয়েন। কাজে আল্লাহ আমাদের দেখছেন। অথচ দেখবেন আমরা কি করবো, উঠে সুন্নাতের ফজিলত বয়ান করবো, 1 রাকাত নামাজ পড়লে এই সওয়াব, এই ফজিলত, কি কথা ঠিক না? কি হাদিস কোরআনটা কি কথা বুঝাতে পারিনি। হাদিস কোরআনটা কি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে এই সওয়াব, এইটাই পড়বেন না হাদিসের মধ্যে? জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়লে এই সওয়াব, এইটা পড়বেন না হাদিসের মধ্যে? হ্যাঁ জামাতের সাথে মাসবুক না হইলে এই সওয়াব, তাকবীরের সাথে নামাজ পড়লে এই সওয়াব, এইটা পড়বেন না হাদিসের মধ্যে? হুজুরি কলবের সাথে নামাজ পড়লে এই সওয়াব। যদি আজকে বলি তাকবীরে উলার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত মন এদিক ওদিকে যায় না, হুজুরি কল ছিল, আমি তো হাত তুলতে পারবোই না প্রথম ছুটি কই, আমার আত্মবাদ, আমি তো পারবোই না। হয়তো বা কেউ পারতে পারে, কিন্তু আমাদের অধিকাংশই দেখবেন অথচ তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে যে এই ব্যক্তি তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য কলব এদিক ওদিকে যায় না, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। পড়বেন হাদিসে দেখবেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস। অথচ এই মাত্র পড়ে আসছি, আপনি কি একদিনও দেখছেন যে হাদিসটা আমার মধ্যে সেট হয়েছে কিনা? উদ্দেশ্য ভিন্ন, বর্তমান আমাদের উদ্দেশ্য ভিন্ন। গাধার চিনির বহন করার মতো, শুধু চিনি বহন করি, স্বাদ গ্রহণ করি না, সুস্বাদু মিষ্টি বহন করি, কোনোদিন খেয়ে দেখলাম না, এলেম বহন করি, আমল করি না। এই হলো আমাদের অবস্থা, এই হলো অবস্থা। সব জেনে কেমন দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। সাহাবাদের মধ্যে মাত্র কয়েকজন ফকি ছিলেন, 7 জন, কেউ বলে 5 জন, সবাই মুহাদ্দিস ছিলেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে এমন অনেক সাহাবী ছিলেন যারা তোমরা ছোটরা যে হাদিস জানে এই পরিমাণ হাদিসও জানতেন না হয়তো বা। কারণ সাহাবী কি, নবী আলাইহিস সালাম জীবনে একবার যে ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে হয়তো আমার নবীকে দেখছে, জিহাদে চলে গেছে, কারবার শেষ, এলেম এত ছিল না, আমলে বেশি করতে পারে নাই। আমার নবীকে দেখছে, চলে গেছে মরুভূমির মধ্যে, আর কোনোদিন আমার নবীকে দেখেন নাই, সাহাবাদের সাথে মিশেন নাই, বহু বড় আহলে এলেমদের সাথে উঠা বসা করেন নাই, কিন্তু আল্লাহ পাক ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু তোমাদের অনেকে তো অনেক অনেক জানো, কিন্তু সে অত বেশি। কিন্তু এরপরে একজন সাহাবীর, আদনা সাহাবীর, যে আমার নবীকে একবার ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, গোটা দুনিয়ার সমস্ত আহলে ইলম একত্রিত হলেও তাদের একটা পশমের সমতুল্য হতে পারে না, একটা পশমের সমতুল্য হতে পারে না। একটা পশমের সমতুল্য কারণটা কি? এই ফজিলাতের কারণটা কি? আমরা গাধার মতো, এদিকে খেয়াল দাও, আমরা কিসের মতো? চিনির বোঝা বহন করি কিন্তু স্বাদ গ্রহণ করি না, সুস্বাদু দুধ বহন করি, কোনোদিন দুধ পান করি না, দামি দামি ফল বহন করি কিন্তু কোনোদিন ফল ভক্ষণ করি না, এলেম অর্জন করি লেকিন আমল করি না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এলেম ও আমল করা তৌফিক দান করেন।
জামিয়ার ছাত্র, জামিয়ার চরমোনায় জামিয়ার ছাত্রদেরকে বলবো, এখানে শুধু এলেম অর্জন করার জন্য আসনে, আমল করার জন্য আসছে। এখানে শুধু এলেম অর্জন করার, অবহুত মাদ্রাসা আছে এলেম অর্জন করার, যাও সেখানে। কিন্তু এখানে উদ্দেশ্য এলেম এবং আমল, শুধু চিনি উদ্দেশ্য না, তার থেকে স্বাদ গ্রহণ করা আমার উদ্দেশ্য, তার থেকে ভিটামিন অর্জন করা আমার উদ্দেশ্য, শুধু দুধের স্বাদ গ্রহণ করার উদ্দেশ্য না, তার মধ্যে যে ভিটামিন আমার মধ্যে আসা উদ্দেশ্য। ঠিক আমার শুধু এলেম অর্জন করা উদ্দেশ্য না, বরং এলেম ব্যতীত আমল করা যাবে না, ব্যতীত আমি এলেম অর্জন করি। ঠিক না ভাই? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে এলেম ও আমল করার তৌফিক দান করুন। এই নসিহাতগুলি আমাকে মানার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আজকে থেকে নিয়াত করবো তাকবীর উলা ছাড়বো না।